আসসালামু আলাইকুম। সিলেট ভ্রমণের দ্বিতীয় দিন দ্বিতীয় নম্বর ব্লগে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগতম। আমি এখন যাচ্ছি খাবারের স্থানে পৌঁছানোর সময় দেখি সবাই আগে চলে এসেছে। আমি একটু দেরি করে আসাই তখন প্রায় সবার খাবার শেষের পথে। যেহেতু হোটেল থেকে আমাদের দ্রুত বের হতে হবে, তাই সবাই তাড়াহুড়া করে খাওয়া দাওয়া শেষ করার চেষ্টা করছে। আশিক, আমার কাছে চলে আসলে কেন? একটু দাঁড়াইতে। খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে ফিরে এলাম। রুমটা যেহেতু একটু অগোছালো ছিল, তাই আগে রুমটা গুছিয়ে নিলাম। এরপর আমরা রওনা দেওয়ার প্রস্তুতি নিব। লিখো প্রেম আমার নামে, আমি আজ বিদায় জানালাম। ভালো থেকো, সুখে থেকো, ভালো থেকো, দূর থেকে চাইবো তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো। আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমার থাকবো, আমি তোমার। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন বের হচ্ছি রুম থেকে। আর এই ছিল আমাদের রুম। এখন আমরা রুম থেকে বের হয়ে যাব। আপনারা সকলে ভালো থাকবেন, মানে আসবেন আর কি কেউ চাইলে। জায়গাটা খুব সুন্দর ছিল, আচ্ছা অসম ছিল। এই মুহূর্তে হচ্ছে আমাদের বের হয়ে যাওয়ার পালা, কিন্তু যাওয়ার আগে একটা পানির দরকার। দেখি রিকোয়েস্ট করে দেখি। হ্যালো ভাইয়া, একটা পানি ভরে দেওয়া যাবে? থ্যাংক ইউ ভাইয়া। ফাইনালি আমরা চলে আসছি, কিন্তু যে আসছি কোন জায়গায় জানি না, এখনো বাস দাঁড়ায়নি। চলে আসছি। হ্যাঁ, এই যে আমরা এসেছি ভোলাগঞ্জ সাদাপাত্র। ঠিক আছে, এটা হচ্ছে আমার রুবাই বস। ঠিক আছে, খুবই এনজয় হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ছাতাই তো গেটা বসটা ছাতাতে ধরে রাখছি। এখন আমরা এখান থেকে একটি ট্রলার ভাড়া করে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সামনে অপেক্ষা করছে দারুণ এক নদীপথের যাত্রা। চারপাশে তাকাতেই চোখে ভেসে উঠলো অপরূপ এক দৃশ্য। আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন, সবুজে ঘেরা পাহাড়, নদীর স্বচ্ছ জল আর প্রকৃতির নির্মল সৌন্দর্য। হৃদয় ভরে উঠছে কৃতজ্ঞতায়। কত মহান আমাদের সৃষ্টিকর্তা! প্রতিটি ঢেউ, প্রতিটি পাহাড় যেন তার মহিমার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের জন্য এই পৃথিবীটাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আমরা যদি শুধু বাড়ির ভিতরে বসে থাকতাম, তাহলে হয়তো কোনোদিনও আমাদের এই অপরূপ সৌন্দর্য চোখে পড়তো না। প্রকৃতির মাঝে বের হলে বোঝা যায় আল্লাহর সৃষ্টির মহিমা কত বিশাল আর কত অনন্য। সম্মানিত ভিউয়ার্স, আমরা বর্তমানে সাদাবাদের দিক রওনা দিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, স্ক্রিনে যে ব্যক্তিটাকে দেখতেছেন, এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আশিক। এই জায়গা থেকে আমাদেরকে প্রায় আধা মাইলের কিছু কম পথ হেঁটে যেতে হবে, কারণ ট্রলার যাইতে পারতেছে না, সামনে প্রচন্ড স্রোত রয়েছে। তাই এখন আমাদেরকে এই বালুময় মরুভূমির মতো পথ ধরেই হেঁটেই এগোতে হবে। আমরা প্রায় সাদা পাথরের একেবারেই কাছাকাছি চলে এসেছি। এই জায়গার এই অংশটাকেও অনেকেই সাদা পাথর বলে থাকেন। তবে সামনে রয়েছে আসল মূল ভিউ পয়েন্ট, যেখানে প্রকৃত সাদা পাথরের সৌন্দর্য আমাদের চোখের সামনে ধরা দিবে। অল্প কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ অসাধারণ মুহূর্ত আমরা দেখতে পারবো। সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম রয়েছে জাফলং এর সাদা পাথর এলাকা। এখানে পাহাড় থেকে নেমে আসা নদীর পানির সাথে ভেসে আসে অসংখ্য সাদা এবং রঙিন পাথর। চারপাশে পাহাড় আর টিলা দিয়ে ঘেরা মনোরম প্রকৃতি যেন আল্লাহর এক বিশেষ নিদর্শন লুকিয়ে আছে। এলাকার পানির স্বচ্ছতা, নদীর বুকে পাথরের ঝিলিক আর আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে রাখে। স্থানীয়ভাবে এই জায়গাকে অনেকেই সাদা পাথর ভিউ পয়েন্ট নামে চেনে। শীতকালে এখানে নৌকায় চড়ে ভ্রমণ করা যায়। বর্ষার সময় পাহাড়ি ঝর্ণা আর নদীর পানির স্রোত সাদা পাথরের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। সেই গর্জনধ্বনি আর পানির কলকল ধারা পুরো পরিবেশকে করে তোলে আরো মনোমুগ্ধকর। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা এসে পৌঁছেছি সেই কাঙ্ক্ষিত গন্তব্যে, ভোলাগঞ্জ সাদা পাথর, যার জন্য এত দিনের অপেক্ষা। সেই স্বপ্নের ভিউ পয়েন্ট আমাদের চোখের সামনে। প্রতিদিন শত শত পর্যটক ছুটে আসে এই সৌন্দর্য দেখতে, কিন্তু সত্য বলতে আল্লাহ তাআলার মহিমা কেবল দেখা যায়, ভাষায় প্রকাশ করা যায় না। এমন সুন্দর এক জায়গা তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন,
যদি এখানে না আসতাম তাহলে হয়তো কখনোই বুঝতে পারতাম না। চারপাশে পাহাড়, ঝর্ণা আর প্রবল স্রোতে ভাসমান সাদা পাথর। প্রবাহমান জলের মধ্যে দাঁড়িয়ে থাকতে হলে একজন আরেকজনকে ধরে দাঁড়িয়ে থাকতে হয়। আমি নিজেও আর নিজেকে আটকে রাখতে পারলাম না, নেমে পড়লাম সেই ঠান্ডা স্বচ্ছ পানির মধ্যে। উপর থেকে তাকালে মনে হচ্ছিল তলদেশের প্রতিটি ঢেউ, প্রতিটি পাথর জীবন্ত হয়ে উঠছে। মানুষজন আনন্দে সাঁতার কাটছে, গোসল করছে, হাসি আনন্দে মেতে উঠেছে। সত্যি এ এক অনন্য অনুভূতি। আজ মন প্রাণ জুড়িয়ে গেল। এত টাকা খরচ করে এখানে আসাটা নিঃসন্দেহে সার্থক হয়েছে। কিভাবে আসা যায় ছোট্ট পরিসরে একটু জেনে নেই। কিভাবে আসবেন? সিলেট শহর থেকে কোম্পানিগঞ্জ হয়ে ভোলাগঞ্জ, তারপর ট্রলার বা নৌকা করে নদী পাড়ি দিয়ে মূল সাদা পাথর এলাকায় পৌঁছাতে হয়। আলহামদুলিল্লাহ, সত্যি এই সাদা পাথরের সৌন্দর্য মন কেড়ে নেওয়ার মতো। আল্লাহর সৃষ্টির এমন অপরূপ সৌন্দর্য দেখার পর হৃদয় ভরে গেল। এখানেই শেষ নয়, সামনে অপেক্ষা করছে মায়াবী ঝর্ণা। ইনশাআল্লাহ সেখানে দেখা হবে আরো নতুন সৌন্দর্যের গল্প নিয়ে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে মায়াবী ঝর্ণার 3য় নম্বর ব্লগে। আপনারা যদি আমার ভিডিও ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট তো অবশ্যই। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন 3য় নম্বর ব্লগ ভিডিও যাতে মিস না করেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দোয়া রইল সবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।